যুক্তরাষ্ট্র পিছু হচ্ছে, ইরান যুদ্ধ ও হরমুজে নতুন বাস্তবতা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের বিশ্ব রাজনীতিতে এমন কিছু পরিবর্তন ঘটছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্র কি পিছু হচ্ছে? ইরান কি কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে? আর হরমুজ প্রণালী এখন কার নিয়ন্ত্রণে যাচ্ছে? সম্প্রতি জেডি ওয়ান্স বিশ্ব গণমাধ্যমকে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস এই যুদ্ধ দীর্ঘ করতে চায় না, বরং দ্রুত সমঝোতায় আসতে চায়। তিনি আরও বলেছেন, যুদ্ধ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হবে। এই বক্তব্য কি নির্দেশ করে? বিশ্লেষকরা বলছেন, ১. যুক্তরাষ্ট্রের উপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। ২. অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। ৩. দীর্ঘ যুদ্ধ চালানো কঠিন হয়ে যাচ্ছে। ৪. মিত্র দেশগুলো যুদ্ধের পরিবর্তে সমঝোতা আসতে চায়, অর্থাৎ এটি শুধু যুদ্ধ নয়, এটি অর্থনীতি ও রাজনীতির সংকট। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে মার্কিন সামরিক তৎপরতা কমিয়ে আনার কথা ভাবছেন। একই সঙ্গে তিনি মিত্র দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে তারা এই অঞ্চলের তেল সরবরাহ নিরাপদ করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। মূলত মিত্রদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই এই যুদ্ধ শুরু করাই তারা সরাসরি লড়াইয়ে অংশ নিতে গড়িমসি করছে, যা নিয়ে ট্রাম্পের ক্ষোভ চরমে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে পাহারা দেওয়া এবং পুলিশিং করার দায়িত্ব সেই সব দেশের হওয়া উচিত যারা এটি ব্যবহার করে, যুক্তরাষ্ট্রের নয়। তিনি আরও বলেছেন, অন্য দেশগুলো যদি এই উদ্যোগ নেয় তবে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করতে প্রস্তুত। গত এক মাসে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৩% বেড়েছে, যা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দলের অনেক রিপাবলিকান নেতাও এ নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র মজুত, প্রতিরক্ষা শিল্প, নৌবাহিনীর এবং বিমান বাহিনীকে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি আরও জানান, ওয়াশিংটন বর্তমানে ইসরায়েল এবং আরব মিত্রদের সুরক্ষায় কাজ করছে যারা ইরানের পাল্টা হামলার শিকার হয়েছে। ইউরোপের অনেকে দেশ ইরানের ওপর এই আগাম হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে ইরান যুদ্ধ ও হরমুজে নতুন বাস্তবতা। যুক্তরাষ্ট্র পিছু হটলেও ইরান এখনও আলোচনায় বসতে রাজি নয়। তারা বলেছে, আগে তাদের শর্ত মানতে হবে এবং সেই শর্তগুলো যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণ করা কঠিন। এখানে বড় প্রশ্ন, যদি ইউনাইটেড স্টেটস ইরানের এই শর্তগুলো মেনে নেয়, তাহলে ১. মধ্যপ্রাচ্যে প্রভাব কমে যাবে। ২. সামরিক ঘাঁটি টিকিয়ে রাখা কঠিন হবে। ৩. কৌশলগত অবস্থান দুর্বল হবে। তবে এটি আরব দেশগুলো শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে, কিন্তু এখন তারা হতাশ, কারণ তারা ভাবেনি যুক্তরাষ্ট্র ইরানের কৌশলের সামনে দুর্বল হয়ে পড়বে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। আগে আরব দেশগুলো স্বাধীনভাবে তেল বাণিজ্য করতে পারত, কিন্তু এখন নিয়ন্ত্রণ বাড়তে পারে, টোলও দিতে হতে পারে, স্বাধীনতা কমে যেতে পারে। সামনে কি হতে পারে? যুক্তরাষ্ট্র কি সমঝোতায় যেতে পারে নাকি যুদ্ধ বাড়বে? অন্যদিকে ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ নিলে কি হতে পারে তা বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র বিশ্বের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক জীবনে প্রভাব পড়বে আগামী অনেক বছর। কারণ পৃথিবীর কেন্দ্রস্থল মধ্যপ্রাচ্যে যা ঘটে তার প্রভাব পুরো পৃথিবী জুড়ে পড়ে। দর্শক, সর্বশেষ এই বিষয়ে একটি মন্তব্য দেন, কমেন্ট করুন এবং লাইক করুন।